যে সরকার সকলেই হচ্ছে বর্ণ বৈষম্য রোগে আক্রান্ত। এরা সকলেই অসহিষ্ণু রোগে আক্রান্ত। এদের জন্য সহিষ্ণুতার ভ্যাকসিন তৈরি হচ্ছে। দেশের মধ্যে কোনো উত্তেজনা নেই। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন ভারতের তারা সাহায্য নিয়েছিল। ভারত আর বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য। বারবার মুসলিমদেরকে আক্রান্ত করছে। দেশকে যতগুলো ভোট হচ্ছে, আপনার সময় ভোট বা যে কোনো ভোট, আপনি বলছেন মুসলিম এলাকায় ভোট করা হচ্ছে, মুসলিম এলাকায় স্কুলে নিয়ে যাচ্ছে, এটা কত যুক্তি আছে? আসলে যখন উন্নয়নের ইস্যু হারিয়ে যায়, যখন শিক্ষার পরিধিটা একটা সংকীর্ণ জায়গায় চলে আসে, তখন তারা গালি দেওয়া, মানুষকে কটু কথা বলা এছাড়া আর অন্য কোনো ভাষা খুঁজে পায় না। এটা যে চূড়ান্ত এবং চরম একটা মূর্খামি, এটা আজকে এই বিরোধী দলনেতার কথা শুনে সবাই হাসছেন। বিরোধী দলনেতা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, সরকারের কাজের ভুল ধরবেন, কিন্তু তিনি সরকারের কাজের ভুল না ধরে মুসলমানদের কাজের ভুল ধরতে, তাদের মুসলমানদের পিছু ছুটছেন। তিনি বিরোধী দলনেতা, কিন্তু মনে হচ্ছে যে তিনি মুসলমানদের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা নয়। এই মানসিকতাটা এটা ওই বিরোধী দলনেতাকে খুবই ছোট করে তুলেছে এবং মনে হচ্ছে যে তার একটা মানসিক চিকিৎসা করার দরকার। তার এই ভূমিকায় আমরা, তার মন্তব্যগুলোতে আমরা ব্যথিত, কিন্তু আমরা অবাক নই এই কারণে যে তার কাছ থেকে শোনাটা অস্বাভাবিক কিছু নয়। কেননা তিনি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বা লড়াই করছেন, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার মুখ দিয়ে এই কথাগুলোই বার হওয়াটা স্বাভাবিক। কিন্তু একটা কথা আমি তাকে বলতে চাই, আজকে তিনি কাদেরকে বলেন যে আয়ে পাকিস্তানি, কাদেরকে তিনি বলেন যে আয়ে জিহাদির বাচ্চারা, তিনি তো তাদের সাথে বসেই একদিন ইফতার করতেন। তিনি তাদের বাড়িতে গিয়েই একদিন মাংস খেতেন, সে মুরগির মাংস হোক আর খাসির মাংস হোক, যে মাংসই হোক না কেন। তিনি আজকের ভুলে যাচ্ছেন তার বাবাও তো কংগ্রেসী রাজনীতি করেছেন, তারাও তো একদিন ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, সৌহার্দ্য আর সৌভ্রাতৃত্বের কথা বলেছেন। তিনি কোন সনাতনী মতাদর্শের কথা বলেন? সনাতনী ধর্ম তো করুণার কথা বলে, সনাতনী ধর্ম তো ভাইচারার কথা বলে। তাহলে আজকে তিনি যে কথাগুলো বলছেন, সে কথাগুলো কিন্তু সনাতনী ধর্মেও নেই, সে কথাগুলো তার বংশ পরম্পরাতেও নেই, সেই কথাগুলো কিন্তু তার বিগত দিনের রাজনৈতিক ইতিহাসেও নেই। তাহলে তিনি আজকে নিজের এই স্ববিরোধী জায়গায়, যে জায়গায় তিনি অবস্থান করতেন, সেই জায়গা থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে যদি কথা বলেন, তাতে করে তার প্রতি মানুষের সহানুভূতি জন্মাবে না মানুষের সন্দেহটা আরও বেশি বাড়বে, এটা আমি ওই ভদ্রলোক বিরোধী দলনেতাকে জিজ্ঞাসা করতে চাই। আজকে তিনি আগে যেটা করতেন, সেটা মানে মুসলমানদের ধর্মনিরপেক্ষ সেজে মুসলমানদের মঞ্চে গিয়ে যে বসতেন, সেটা তার রিয়েল, না আজকের যিনি যে মুসলমানদের বিরুদ্ধে বলছেন এটা রিয়েল, না আগেকার ভূমিকাটা নাটক ছিল আর এখনকার ভূমিকাটা রিয়েল আছে, কোনটা? এটা কিন্তু মানুষও জানতে চায়। আমি তাকে বলবো যে নিজের অবস্থানটা সঠিক করুন। আজকের এ নৌকায় কালকের ও নৌকায়, আজকের যেখানে বসবেন কালকে সেখানে গালি দেবেন, আজকে যেখানে বসে আছেন আগামী দিনে আবার সেখানটাকেই আপনি গালি দেবেন না তো? আজকে আবার আগামী দিনে আপনি এই বিজেপিকে গালি দেবেন না তো? এই সবগুলো ভেবে চিন্তে কথা বলুন এবং নিজের অবস্থানটা ঠিক করুন। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা, এই নিয়ে কী বলবেন? কোনো উত্তেজনা নেই। ভারত আর বাংলাদেশের মধ্যে কোনো উত্তেজনা নেই। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন ভারতের তারা সাহায্য নিয়েছিল। ভারত আর বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য আছে। আজকে ওখানে আমাদের দেশের বাণিজ্য মন্ত্রী তিনি গিয়েছেন এবং বাণিজ্য সচিব গিয়েছেন, দুই দেশের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর কথাও বলে এসছেন। কোনো উত্তেজনাও নেই, কোনো সমস্যাও নেই। সমস্যা হচ্ছে বিজেপির, যে তাদের কাছে উত্তেজনা তৈরি করার মতন কোনো ইস্যু নেই। বিষয়টা হচ্ছে এরা যারা এদের গোটা ভারতবর্ষ চালাচ্ছে, যে সরকার সকলেই হচ্ছে বর্ণ বৈষম্য রোগে আক্রান্ত। এরা সকলেই অসহিষ্ণু
রোগে আক্রান্ত, এদের জন্য সহিষ্ণুতার ভ্যাকসিন তৈরি হচ্ছে, আগামী দিনে দেওয়া হবে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে সেই ভ্যাকসিন তৈরি করছে, আগামী দিনে এদের সুন্দর করে ভ্যাকসিন দেওয়া হবে, যেটা এদের এফেক্ট করবে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই যে কথাটা স্লোগানটা দিয়েছিল, এই স্লোগানটা সবকা সাথ তো কারুর হয় না, সবকা সাথ তো হয়েছে কাদের? আদানি আর আম্বানি। আর কারুর সবকা সাথ হয় না, সবকা বিকাশ হয় না। হ্যাঁ, একটা জিনিস হয়েছে, সেটা হলো সবকা সত্যানাশ। অল ইন্ডিয়া তৌহিদি জনতা এই জন্য এদেরকে বলে যে তুম লোগ আব ফালতু মাত করো বকওয়াস, এ বকওয়াস আর চলবে না, আর এ বকওয়াস আমরা শুনতেও চাই না। আগামী দিনে আমরা এর যুক্তিযুক্ত একেবারে জবাব এবং আগামী দিনে এদেরকে সুন্দরভাবে ইস্তেকবাল করার জন্য নিমকি আর সিঙ্গাড়া দিয়ে, গরম গরম নিমকি সিঙ্গাড়া দিয়ে ইস্তেকবাল হবে ইনশাআল্লাহ। জি, আপনার নাম কি বলেন? আমি মোহাম্মদ হাসিবুর রহমান, অল ইন্ডিয়া তৌহিদি জনতার প্রেসিডেন্ট।